বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। কে গদি থেকে সরাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে? ভারতের গোয়েন্দারা অবশেষে নিশ্চিত হলো। সামনে চলে এলো সেই নাম, শুনে চমকে উঠবেন আপনিও। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনার পরিবারের সম্পদের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লালমনিরহাটে বিএনপি ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 23। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব 1 মিনিট ইন্টারনেট বন্ধের কর্মসূচি বাতিল, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কে গদি থেকে সরাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে? অবশেষে ভারতের গোয়েন্দারা নিশ্চিত হলো। সামনে চলে এলো সেই নাম, শুনে চমকে উঠবেন আপনিও। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। একদিকে মোহাম্মদ ইউনূসের গদি নিয়ে টানাটানি, তিনি আদৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই। পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল কিছুদিন আগে, তবে আপাতত তা মিটলেও ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সংঘাত দিন দিন আরও বাড়ছে। গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইউনূসকে মুখ্য উপদেষ্টা হিসাবে চাননি। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবারও বাংলাদেশের সেনা অভ্যুত্থানের জল্পনাও চলছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের বিকল্প অনুসন্ধান করতে দৃঢ় প্রতিজ্ঞ। শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি CNN নিউজ 18কে এমনই জানিয়েছে বলে সূত্রের খবর। সূত্র অনুযায়ী বাংলাদেশের আর্মি চিফ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি নন। সূত্রগুলি আরও বলছে সেনাপ্রধান বিভিন্ন পদ বিবেচনা করছে, যার মধ্যে সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করা অন্তর্ভুক্ত রয়েছে। গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দুর্বল, কারণ বাংলাদেশের সংবিধান একটি সরকারের বিলুপ্তি 90 দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক। সেনাপ্রধান শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছে, এমনই দাবি গোপন গোয়েন্দা সূত্রে। সূত্রগুলি ইঙ্গিত করেছে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বাস করে নির্বাচন বিলম্ব করা সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে এবং প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা করতে চাপ দিতে পারে। এমন জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করতে এবং নির্বাচন দ্রুত করতে অনুরোধ করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 58 প্রেসিডেন্টকে জরুরি ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেয়। যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায়, সেনাবাহিনী শাহাবুদ্দিনকে এই ধারা প্রয়োগ করতে এবং ইউনূসের কর্তৃত্বকে শেষ করতে চাপ দিচ্ছে বলে জানা গিয়েছে। শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করেছিল। জেনারেল ওয়াকারুজ্জামান সামরিক ঐক্য বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার উপর মনোনিবেশ করতে ইউনূসের নীতিগুলোকে, যেমন প্রস্তাবিত রাখাইন করিডোর এবং বিদেশি হস্তক্ষেপ, স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করে। ওয়াকারুজ্জামান তার প্রভাব প্রদর্শন করেছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর চিফদের সমর্থন অর্জন করে। তিনি ইউনূসের বিরুদ্ধে জনসাধারণের ওপর চাপ তৈরি করেছেন এবং শীঘ্রই নির্বাচনের আহ্বান জানাতে পারেন। প্রসঙ্গত, ওয়াকারুজ্জামানকে যখন সেনাপ্রধান করা হয়, ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন, কারণ ভারতের কাছে খবর ছিল যে তিনি পাকিস্তানপন্থী হতে পারে। হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু নিজের মত পাল্টাননি। পরে ভুগতে হয়েছিল হাসিনাকেই। এবার সেই সেনাপ্রধানই সরাতে চাইছেন মোহাম্মদ ইউনূসকে। হাসিনার পরিবারের সম্পদের উপর হামলা থেকে বিরত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে দেশের সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিবিদ হওয়ার কারণে কিংবা অন্য কোনো অজুহাতে বাংলাদেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা বছরের পর বছর জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। সঙ্গত কারণে এটি বোধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। বছরের পর বছর বাংলাদেশে নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশের পুনর্নির্মাণ ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে। এদিকে লালমনিরহাটে বিএনপি ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 23। লালমনিরহাটে পাটগ্রামে বুধবার রাত 12টার দিকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 2 জন কর্মীকে আটক ও মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশও অন্তত 23 জন আহত হন। সংঘর্ষের সময় থানা ভবনের কিছু অংশ ভাঙচুর ও পুলিশের সরঞ্জাম নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার অহবাজার এলাকা থেকে বিলাল ও সোহেল নামে বিএনপির 2 জন কর্মীকে আটক করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস তাৎক্ষণিকভাবে তাদের 1 মাসের কারাদণ্ড দেন। বিষয়টি জানাজানি হলে রাতে বিএনপির কর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপি অভিযোগ করেছে, পুলিশ অন্যায়ভাবে দলের কর্মীদের গ্রেপ্তার করে সাজা দিয়েছে এবং প্রতিবাদ করার নির্যাতন চালিয়েছে। অপরদিকে পুলিশ জানিয়েছে, থানা ভাঙচুর ও হামলার ঘটনায় কয়েকজন কর্মীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে এলাকা পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার। 1 মিনিট ইন্টারনেট বন্ধের কর্মসূচি বাতিল, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল ইনু সরকার? 18 জুলাই রাত 9টায় সারা দেশে 1 মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তুমুল সমালোচনার মুখে পড়েই পরদিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল সরকার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, 18 তারিখ ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সরকারের ওই সিদ্ধান্তকে ছেলেমানুষি বলে নেটিজেনদের একাংশ সমাজ মাধ্যমে সরব হয়েছেন। কেউ বলেছেন, সরকারি কর্তাদের কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই, যা মনে হয় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, মগের মুলুক চলছে। এই ধরনের সিদ্ধান্ত মানবাধিকার হরণের চরম দৃষ্টান্ত। কোনো সভ্য দেশে ছুতা টানার কারণে ইন্টারনেট বন্ধ করা হয় না, কারণ নেট এখন পানীয় জলের মতোই জীবনের আরেক নাম। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল সরকার? আসলে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 18 জুলাই রাত 9টা থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করেছিল। তার ফলে বিদেশি সংবাদ মাধ্যম খবর প্রচার করতে পারেনি। দেশের সংবাদ মাধ্যমও বিপাকে পড়ে। বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যাংকিং, থমকে যায় ব্যবসা বাণিজ্য। হাসিনা সরকারের পতনের পর ওই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। তৎকালীন আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে জেলে আটক। এবার জুলাই আগস্ট বিপ্লব বড় করে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সেই কর্মসূচিতে 18 জুলাই রাত 9টায় 1 মিনিটের ইন্টারনেট প্রতীকী বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। সমালোচনার মুখে পড়ে সেই সিদ্ধান্ত বাতিল করল সরকার।